বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। আজকে আমরা এসছি স্বাস্থ্য ভবন সেক্টর 5, যেখানে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযান চলছে। সেই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের শরিক হতে আমরাও আজ ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে এসেছি। আমার সঙ্গে আজকে এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমাদের, যে এই যে নাগরিক সমাজের আন্দোলনে এতদিন ধরে আমরা যে নাগরিক বলতে যাদের বুঝতাম, অর্থাৎ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যাদেরকে বলতাম, সত্যি আজকে শুধু এই জুনিয়র চিকিৎসক ডাক্তাররা, ছোট ছোট ছেলে মেয়েরা দেখুন, তাদের বয়স 22, 24, 26, তারা কিন্তু আজকে কোথাও যেন সবক শেখলো এই বাঙালিকে যে কিভাবে আন্দোলন করা যায়, একটা অরাজনৈতিক আন্দোলন কিভাবে করা যায়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। আজকে এই আন্দোলনের 40 দিন, আর সেই 40 দিন ধরে এই আন্দোলন স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তার, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, সেই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের আজ 8ম দিন। আর ঠিক 8ম দিনে আমরা এইখানে ওদের সঙ্গে কিছুক্ষণ কাটালাম এবং এখানে যে অ্যাম্বিয়েন্স, এখানে যে পরিবেশ দেখছিলাম, যে কত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। এখানে প্রচুর চৌকি পড়ে রয়েছে। আমরা ঠিক আমার পেছন দিকে যদি দেখা যায়, আপনারা হয়তো অ্যাম্বিয়েন্স পাচ্ছেন, যে অ্যাম্বিয়েন্স, ওরা স্লোগান চলছে পরপর, শুধু একটা নয়, অনেকগুলো তাঁবু পরপর এখানে। সেই প্লাস্টিক তিরপল খাটানো তাঁবুতে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। 7টি রাত পার হয়ে গেছে, আজকে 8ম দিন, অর্থাৎ আজকের রাত পেরোলে প্রায় 8খানা রাত পেরিয়ে তারা 9ম দিনে পড়বেন। আর তার মধ্যেই সেটা হচ্ছে আর কিছুক্ষণ, আমরা যখন এই প্রতিবেদন করছি, আর কিছুক্ষণের মধ্যে আবারও তারা নবান্নে যাবেন, প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন, তারপরে আন্দোলন তুলবেন কিনা আমরা জানি না। কিন্তু এই যে আজকে আমরা এখানে এলাম, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা,
আমরা হেঁটে হেঁটে দেখছিলাম যে এইখানের যে একটা অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্স এটা নিয়ে অরূপ আজকে কী বলবে? দেখো, যেটা হচ্ছে আজকে যেটা তুমি দিয়ে শুরু করলে যে 40তম দিন, এবং যেখানে দাঁড়িয়ে সবাই ভেবে নিয়েছিল হয়তো মুখ্যমন্ত্রীর বাড়িতে যে মিনিট সই করা হলো তারপরে তারা উঠে যাবে, এটাই তো একটা ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা এখানে এসে আজকে আমরা এখানে ওদের মাঝে বসে আজকে যখন আমরা এই এটা করছি, দেখছি এদের আর কি রসদ মজুদ, এই যে উৎসাহ, এই যে ছেলেমেয়েগুলোর উদ্যম, তারপরে চারপাশ দিয়ে যে জনস্রোত যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের মানুষজন, তাদের বাবা মা আত্মীয় স্বজন আর কি এটা এবং এটা তো শুধুমাত্র এরকম নয়, তুমি যদি চারপাশের মুখগুলো দেখো, গ্রাম বাংলা থেকে কত মুখ এসেছে, তারা এসে কেউ চা খাওয়াচ্ছে, কেউ খাবার দিয়ে যাচ্ছে আর কি। এই যে আন্দোলন, এবং এটা তো নাগরিক সমাজের আন্দোলন, ফলে নাগরিকরা মনে করছে যে আজকে যে এরা যে ইস্যুসে করছে, এদের ইস্যুসগুলোর পাশে তাদের থাকার, এরা যাই করবে সেটার পাশে তারা সব জনসমর্থনের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবং সেখানে আজকে 40 দিনের পর তারা আবার যখন এদের সঙ্গে বসবেন, তো সেখানে দাঁড়িয়ে তাদের দাবি দাওয়া নিয়ে তারা কথা বলবেন। এবং একটা জিনিস তো ঠিকই বিপ্লব, সেটা হচ্ছে সরকার প্রচণ্ড চাপে পড়ে গেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যারা ভেবেছিল যে এই মিনিটস ঘোষণার পর তারা উঠে আসবে, কিন্তু আমরা কি দেখলাম যে সুপ্রিম কোর্ট যেভাবে বারবার করে তাদের নিরাপত্তার কথা বলছে, এবং তাদের নিরাপত্তা যতক্ষণ না আর কি তারা নিশ্চিত করতে পারছে এরা যে যাবেন না, এরাও তারা বারবার করেই বলছে। কিন্তু আমার হচ্ছে এনথুজিয়াজম বিপ্লব। আমি তো অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা এখানে এসেছি। আমি যেটা একটা দেখছিলাম যে একটা রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা অরাজনৈতিক আন্দোলন। আর ঠিক যেখানে আন্দোলনটা চলছে তার পাশেই এই রাজ্যের বিরোধী দলের অফিস। সত্যি সেখানে মিডিয়ার লোকজন কিছু বসে আছে, সেই অফিস খাঁ করছে, অথচ একটা অরাজনৈতিক আন্দোলন, এখানে মানুষের ঢল নেমেছে। তাহলে কি মানে বাংলায়, অর্থাৎ আমি তো আমার প্রায় 53 বছর বয়স, আমি জানি না মানে বুদ্ধি হওয়া থেকে এরকম আন্দোলন আমি তো দেখিনি বা শুনিও নি। আমার বাবা বা তাদের যারা আমাদের অভিভাবক তাদের থেকে শুনিনি। তোমার কি মনে হয় এরকম আন্দোলন কোনো দিন দেখেছো, বা এরকম মানুষকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে যেভাবে? দেখো না, আমি সাংবাদিকতা জীবনে দেখিনি, বা আগে যারা সাংবাদিক ছিল তাদের কাছে শুনিও নি। আজকে এটা এবং পলিটিক্যাল পার্টি তাদের পতাকা ছাড়া এরকম একটা আন্দোলন যে দাঁড়াতে পারে, এবং আন্দোলন দাঁড়াতে পারে না, দিনের পর দিন গতি বাড়িয়েছে এবং সারা বাংলাকে রাজপথে নিয়ে এসছে। মহিলারা রাত জাগছেন, দিনে মিছিল করছেন, একটা ডাক দিলে আজকে মিছিলে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ। তার মানে কি, জনমানুষে একটা ক্ষোভ ছিল বিপ্লব, সেই ক্ষোভটা এতদিন ধিকি ধিকি জ্বলছিল। আজকে এই মেয়েটার একটা ডাক্তারি ছাত্রের নৃশংস মৃত্যু, একটা বর্বর ঘটনা, আজকে এই ছেলেগুলো সেটা চ্যানেলাইজ করে দিয়েছে। এই ক্ষোভটা পুরোপুরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবং আমি দেখো, তুমি জানো নন্দীগ্রাম সিঙ্গুরে খুব কাছ থেকে সেটা দেখেছিলাম, এই আন্দোলনকেও খুব কাছ থেকে দেখেছি, কিন্তু সেটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স সেখানকার সঙ্গে এই আন্দোলনের। একটা কতগুলো ছেলে জুনিয়র ডাক্তার যাদের কাজ হচ্ছে ডাক্তারি করা, সেবা দেওয়া, তারা এখানেও সার্জারি করছে, সামাজিক সার্জারি বিপ্লব। এখানে দাঁড়িয়ে তারা মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে ডাক্তারদের কাজ সেখানে হচ্ছে শুধুমাত্র হসপিটালের ভেতরে নয়, হসপিটালের বাইরেও সব সমাজকে ঠিক করার জন্য। একদম। এই জায়গা থেকে আরেকটা জিনিস, যে আমরা যে কোনো কিছুতে এর আগেও তো অনেক কাণ্ড ঘটেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা যেটা বলতাম যে নাগরিক সমাজ, অর্থাৎ যাদেরকে আমরা বলতাম বিদ্বজ্জন, শিল্পী, সাহিত্যিক, লেখক, পরিচালক, হ্যাঁ, এই যে যারা অভিনেতা অভিনেত্রী গায়ক, মানে এই যে যারা, তারা যে কোনো ঘটনায় আমরা দেখতাম যে এ রাজ্যে শাসক দলের প্রতি তাদের একটা যেন কোথাও একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, তারা ভয়ে নামতেন না। বা কেউ কেউ এমনও হয়েছে যে শাসক দলের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার ফলে তারা হয়তো যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে চাইতেন না। কিন্তু আজকে কোথাও যেন এই আন্দোলনটা, এই ডাক্তারি ছেলেমেয়েগুলো, শিক্ষিত ছেলেমেয়েগুলো, উঠতি ছেলেমেয়েগুলো, কোথাও একটা যেন তাদেরকেও রাস্তায় নামিয়ে এলো। এই শিক্ষাটা কিভাবে দেখছো? দেখো, আমাদের যে কনসেপ্ট ছিল অন্তত সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন, সেখানে আমরা দেখেছিলাম যে নাগরিক সমাজ নেমেছিল, নাগরিক সমাজের সেই আন্দোলনে বাংলার মানুষ সামিল হয়েছিল। বিশেষ করে ওই 14ই মার্চ 2007 যে গুলি চললো, তারপরে শঙ্খ ঘোষের নেতৃত্বে বাংলায় যে মিছিল হয়েছে, ওই মিছিল তো আগে দেখেনি কোনো জায়গায়, সেই মিছিল থেকেই নেমেছিল। তখন কনসেপ্ট ছিল যে যারা বুদ্ধিজীবী, যারা সুশীল সমাজের প্রতিনিধি, তারা রাস্তা কোনো ডাক দিলেই
তারা বোধহয় লোকে জড়ো হয় বা রাস্তায় নামে, এমনি যাতে আমি রাজনৈতিক ব্যানারের বাইরে বলছি, রাজনৈতিক ছাতার বাইরে বলছি। কিন্তু এখানে আমরা কি দেখতে পারলাম বিপ্লব, এখানে ওই 2011 পর বুদ্ধিজীবীরা অনেকের মেরুদণ্ড বিক্রি করে দিলেন, সেই মেরুদণ্ডগুলো বিকিয়ে গেল। অনেকে ভাবা হয়েছিল যে অন্যায় দেখেও সবাই কেন মুখ খুলছে না, কেন কথা বলছে না। কিন্তু আমার এইটা আরেকটাও ভালো লাগলো বিপ্লব, সেটা হচ্ছে ধরো বর্তমান প্রজন্ম আমরা যেটা ভাবতাম খুব সেলফিশ, নিজেদের ছাড়া কিছু বোঝে না, খালি চাকরি খোঁজে আর বিদেশে চলে যায়, বুড়ো বসে বাবা মাকে দেখে না, এটাই তো আমাদের একটা আমরা চিত্র এঁকেছিলাম। সেখানে দাঁড়িয়ে এই ছেলেগুলো 22 বছর, 23 বছর, 24 বছর, 30 বছর যে আন্দোলন তারা করলো, তাদের কেরিয়ার অ্যাট স্টেক, তারা যে কোনো সময় জানে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ছে, তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ হতে পারে, তারপরেও এরা যেভাবে অকুতভয় বুক পেতে লড়ছে। এবং তার সাথে আজকে আমি যেটা প্রথমেই বললাম, বা আজকে বাংলাকে পথে নামিয়ে দিয়েছে, আজকে শাসককে মানতে বাধ্য করেছে, তারপরেও যে জনস্রোত, তাতে এখন তুমি যে প্রশ্নটা আমাকে করলে বুদ্ধিজীবীদের, এখন কি বুদ্ধিজীবী এলো না হলে তাদের কিছু এসে যায় না, বরং তারা প্রাসঙ্গিক প্রমাণ করার জন্যই তাদের এবার লিখতে হবে, গান করতে হবে, কবিতা বলতে হবে, যা কিছু করতে হবে তাদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার জন্য। একদম। তাহলে এই জায়গা থেকে তাহলে বলা যায় যে নাগরিক সমাজের সংজ্ঞা কি বদলে দিল এই চিকিৎসক ছেলেমেয়েরা? দেখো, নাগরিক সমাজ তো নাগরিক সমাজই, কিন্তু নাগরিক সমাজ যে একটা আন্দোলন খাড়া করতে পারে এভাবে, এইটা কোনোদিন কনসেপ্টে ছিল না। যে একটা কিছু ছেলে মেয়ে এরকমভাবে সামনে চলে আসতে পারে, সেটা তো আমার বাড়ির ছেলে, তোমার বাড়ির ছেলে, আমাদের ছেলের বয়সী, ছেলে মেয়ের বয়সী সব, তারা এরকম সামনে চলে এলো, তারা সামনে এসে বাংলার বিবেককে জাগিয়ে দিল। এটা আগে সত্যিই কোনো দিন ভাবা নেই। যে আমরা যখন ধরো কথা বলছি, পেছনে যে ছেলেমেয়েগুলো আজকে ধরো এই কথাগুলো বলছে, বয়স কত বিপ্লব? 18, 20, 22 এই তো বয়স। এবং এরা আজকে ধরো এই যে ইয়ং জেনারেশান, তাদের আজকে প্রধান ক্ষোভ কি? চাকরি নেই পশ্চিমবঙ্গে দিনের পর দিন, পরিযায়ী শ্রমিক বা চাকরি খুঁজে বাইরে চলে যেতে হয়। ওরা কিন্তু কোনো রাজনীতির লড়াই লড়ছে না, ওরা এই প্রতিষ্ঠানের বিরোধিতা করছে এবং এই প্রতিষ্ঠানকে শুধরাতে চাইছে। ওদের লড়াইটা কিন্তু অনেক কঠিন, একটা প্রতিষ্ঠানকে ধরে ঝাঁকানি দিচ্ছে এবং অকুতভয়, ওদের লড়াইটা কিন্তু স্যালুট করতে হবে বিপ্লব। একদম সত্যি, এই লড়াইকে স্যালুট না জানি উপায় নেই। আর আমরাও এই লড়াইকে স্যালুট জানাতেই আজ ওদের সঙ্গে কিছুক্ষণ কাটালাম, ঘন্টা 2 ঘন্টা খানেক কাটালাম। এবং এখানেই আজকে আমাদের এই প্রতিবেদনটা করলাম ওদের জন্যই, ওদের উদ্দেশ্যেই আজকে আমরা এই প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনাদের যদি কিছু বলা থাকে, যে বিশেষ করে এই যে আমরা এতদিন জানতাম যে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজ কারা, আজ কিন্তু এরা প্রমাণ করে দিল যে শুধু লেখক, শিল্পী, বুদ্ধিজীবী তারাই পথে নামবেন তা নয়, সাধারণ মানুষকে কিভাবে পথে নামাতে হয় একটা বিষয় নিয়ে, অর্থাৎ প্রতিবাদের যে ভাষা এরকম হতে পারে, তারা আজকে দেখিয়ে দিল। সত্যি আমরা গর্বিত বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে গর্বিত যে সারা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর কাছে আজকে এই আন্দোলন আমার মনে হয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।